উত্তরা ৩ নাম্বার সেক্টরের ফ্রেন্ডস ক্লাবের ওইখানে একটা দোকানের থেকে শর্মা খেয়ে আমার তো খুবই ভালো লেগেছিল। তো এর পরের বার আমি আবার চলে গেলাম ওইখান থেকে শর্মা খাবো বলে। তো ২ টা শর্মা আমি অর্ডার করেছিলাম। আর এই দোকানটা এটা কিন্তু একটা শপ। এই শপটার একটা বিশেষত্ব কি ওরা কিভাবে খাবারটা রেডি করে সেটা কিন্তু আপনি সরাসরি দেখতে পারবেন। খাবারটা ওরা কিভাবে রেডি করতেছে, কিভাবে সার্ভ করতেছে বা কিভাবে এটা আসলে কুক করতেছে সবকিছুই আসলে আপনারা দেখতে পারবেন। তো আমি একদম দাঁড়িয়ে থেকে আমার শর্মাগুলো রেডি করছিলাম। আর আমি কিন্তু একদম আমার মতো করে মানে কাস্টমাইজ করেই বলছিলাম যে বাঁধাকপিটা স্কিপ করতে। শর্মার মধ্যে তো বাঁধাকপি থাকে, গাজর থাকে। তো আমার মেয়ের জন্য নিব আর ছেলের জন্য নেব। আমি দুজনের জন্যই বাঁধাকপিটা স্কিপ করতে বললাম যে বাঁধাকপি ছাড়া মেয়োনিজটা বেশি করে দিতে, মানে বাঁধাকপিটা করে মেয়োনিজটা একটু বেশি করে দিতে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। তো এটা তো ফার্স্ট একটা রেডি করে দিল। তো এরপর আর একটা রেডি করতেছে। এটাও আমার মানে এটা মেয়ের জন্য আর ছেলের জন্য নিব। তো মেয়ে তো পুরোটা খাবে না, আমি একটু মানে অর্ধেক খাবো। তা আমি বললাম যে ঠিক আছে, আপনি এটার মধ্যেও বাঁধাকপিটা স্কিপ করে দেন, জাস্ট গাজর আর মিউনিসটা বেশি করে দেন তাহলেই হবে। তো ভাইয়াটা আমি যেভাবে বললাম সেভাবে আসলে দিচ্ছিল। এটা একটা মানে মেক্সিকান একটা খাবারের যে শপ, টাকো শপ। আমি এটার যে ছবিটা মানে দোকানের যে নামের ছবিটা সেটা আমি দিয়ে দিব। তবে আমি বলব যে শর্মাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে অনেক সময় না বড়, বড় রেস্টুরেন্ট থেকেও কিন্তু রোড সাইডের যে ছোট, ছোট দোকান বা রেস্টুরেন্টগুলো থাকে এখানকার খাবার কিন্তু বড়, বড় রেস্টুরেন্টগুলোতে কিন্তু হার মানায়। এটা আসলে আমার মানে এখানকার শর্মাটা খেয়ে আমার। আর এখানে আরও কিন্তু খাবারের অপশন আছে। আপনাদের যেটা ভালো লাগবে আপনারা ট্রাই করতে পারেন অর্ডার করে। তো আমি বলব যে খাবারগুলো যেহেতু শর্মাটা ভালো ছিল, অন্য খাবারগুলো ভালো হবে। আর দোকানের নামটা হচ্ছে লা ফিয়েস্তা টাকো শপ অ্যান্ড মেক্সিকান গ্রিল। তো যাই হোক এই খাবারগুলো এখানে পাবেন। আরও অনেক খাবার পাবেন। আপনারা যদি ট্রাই করতে চান অবশ্যই ৩ নাম্বার ৩ নাম্বার সেক্টরের মানে উত্তরের ৩ নাম্বার সেক্টরের ফ্রেন্ডস ক্লাবের যে রোডটা, ওই রোডই আসলে এই শপটা। এখানে আরও অনেক সিঙ্গারা, সমোসা ছিল, রেডি বার্গার ছিল, চাউমিন ছিল। এগুলো কিন্তু খাবারগুলো দেখে খুব মনে হয়েছে যে ফ্রেশ। আমার কাছে ভালো লেগেছে। আমি কখনো যদি যাই এটার ডিটেলস ভিডিও করব আর চাউমিনটা ট্রাই করব, মানে ওদের যে চাউমিনটা। তো এরপরে যে আমাদের খাবারগুলো এখন রেডি করতেছে, প্যাকেট করতেছে। আর এই যে খাবার এখানে যা যা দেখা যাচ্ছে সবই কিন্তু ওনাদের কাছে অ্যাভেলেবেল আছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা এখানে যাবেন। তো এরপর বাসায় চলে আসলাম। এখন খাবার ভাগ করে দিব। ছেলে পুরো একটা খাবে আর মেয়েকে পুরোটা দিব না, মেয়ের থেকে অর্ধেক নিয়ে আমি খাবো। তো যাই হোক, এই হচ্ছে আমার আজকের ভিডিও। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো অ্যান্ড শেয়ার করবেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।